আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ম্যাথ কেয়ার হোমের ইউটিউব পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে কিছু ভাগ নিয়ে আলোচনা করব। আমরা কি করি, আমরা যখন ভাগ করতে বসি তখন ওই যে একটা শূন্য নামাতে হয়, কিভাবে নামাতে হয়, কখন নামাতে হয়, এই বিষয়গুলো আমরা সচরাচর ভুল করে ফেলি। আমাদের এটা কেন যেন মনেই থাকে না। তো চলো দেখি আজকে এটা আমরা খুব সহজেই কিভাবে মনে রাখতে পারি। এবং আমরা দুইটা পদ্ধতিতে ভাগ করবো, একটা হচ্ছে দেশীয়, একটা হচ্ছে আন্তর্জাতিক। কোনটা তোমার কাছে সব থেকে বেশি সহজ লাগে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা প্রথমে 1 নম্বর যে ভাগটা দিয়েছি এটাকে আমরা বলি দেশীয় ভাবে ভাগ করা, আর এটাকে আমরা বলি আন্তর্জাতিক ভাবে। আন্তর্জাতিক ভাবে ভাজ্যের ওপরে ভাগফলটা বসে, আর দেশীয় ভাবে ভাজ্যের ডান পাশে ভাগফলটা বসে। তো চলো দেখি আমরা দেশীয় ভাবে আগে শুরু করি, তারপরে আমরা আন্তর্জাতিকটা করে ফেলবো। দেখি এখানে দেখো, আমরা আগে দেখে নিব ভাজকে কয় অঙ্ক আছে। এখানে ভাজকে কয় অঙ্ক আছে? 2 অঙ্ক, 1 এবং 4, তার মানে 14। এখানেও তুমি এক কাজ করবে, 2 অঙ্ক নিয়ে নিবে। যদি এই 2 অঙ্ক দিয়ে এই 2 অঙ্ককে ভাগ করা যায়, তাহলে তুমি কি করবে? ভাগ করবে। দেখো, আমি একটা কথা বলি তোমাকে, যদি তুমি ভাগ করো, ভাগের ক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখবে। সেটা কি? ভাজক দিয়ে তুমি যে অঙ্ক 2টিকে বা 3টিকে কিংবা 4টিকে ভাগ করবে, এটার একটা শর্ত আছে। শর্তটা কি? হয় ওই সংখ্যার সমান হবে, নয়তো ছোট কাছাকাছি কোনো সংখ্যা হবে, কিন্তু কখনোই বড় হওয়া যাবে না। তাহলে দেখো, আমি যদি 14 দিয়ে গুণ করি, 14কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে কত? 28। আর 14কে 3 দিয়ে করলে কত হচ্ছে? 42। তাহলে এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তাহলে দেখো, আমরা যদি 2 বার দেই, 2 বার দিলে হয়ে যাচ্ছে 28। আমি যদি বিয়োগ করি, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 2 2 মিলে গেল, বাম পাশে শূন্য হয় না। তাহলে আমি কি করব? 14 তো 1 এর ভিতরে যাচ্ছে না, আমি উপর থেকে 1 নিচে নিয়ে আসবো। দেখো আমি কি করলাম, উপর থেকে কিন্তু এই সোজায় একটা 1 নামালাম। এখন দেখো, আমি 14 দিয়ে এটাকে ভাগ করার চেষ্টা করব। আমি 14 দিয়ে যদি আমি 11কে ভাগ করতে যাই, না, আমি কখনোই পাচ্ছি না। এই কারণে আমি 8 ওপর থেকে নিয়ে আসবো, কিন্তু না, আমি কিন্তু সরাসরি 8 নামাতে পারবো না। আমি একসাথে ওপর থেকে 2টা অঙ্ক নামাতে পারবো না। একসাথে ওপর থেকে কি করতে পারবো না? 2টা অঙ্ক নামাতে পারবো না। যেমন দেখো, আমি এখানে প্রথমে যে একটা পেলাম, সেটা কিন্তু আমি 9 থেকে 8 বিয়োগ করে পেয়েছি। আর এখানে যে একটা পেলাম, সেটা কিন্তু আমি ওপর থেকে নামিয়েছি। দেখো, আমি তোমার বোঝার জন্য এখানে একটা তীর চিহ্ন দিয়েছি। তাহলে দেখো, 14 দিয়ে 11কে ভাগ করা যায় না। তাই আমি কি করি? 14 11 ভিতর কয়বার যায়? 0 বার। তাহলে এখানে 0 বার দিলাম, দিয়ে আমি 11টাকে একটু বাড়ায় নিলাম। দেখো, আমি এখন এখানে যে 11টা পেলাম, এটা কিন্তু সরাসরি আমি এখান থেকে পাইনি। এটা কিন্তু আমি 1 থেকে 0 বাদ দিয়ে 1 পেয়েছি, এবং এই 1 পেয়েছি। এখন আমি সরাসরি ওপর থেকে একটা 8 নামাতে পারবো। 8 নামালাম। এখন আমি কি করব? এখন আমি এই 14 দিয়ে 118কে ভাগ করব। তো চলো দেখি, আমরা 14কে যদি গুণ করি, 14 গুণ ধরো 5 বার, 4 5 20, 20 শূন্য, হাতে থাকে 2, 5 একে 5 আর 2 এ 7, 70 হচ্ছে না, এখানে আছে 118। তাহলে আমরা আরো একটু বেশি করে গুণ করি। তাহলে 14 গুণ 8 বার যদি দেই, 4 32 এ 2, হাতে থাকে 3, 8 একে 8, 9 10 11। তাহলে এখানে কত আসলো? 11, 112। কিন্তু আমার এখানে আছে কত? 118। আমি কি 112 নিতে পারবো না? তাহলে আমি কি করব? আমি এটাকে 9 দিয়ে গুণ করব। তাহলে দেখো, আমি যদি 9 দিয়ে গুণ করি, 14 গুণ 9, তাহলে দেখো 4 9 36, 34 এ 6, হাতে থাকে 3, 9 কে 9 10 11 12। তাহলে এখানে আসছে কত? 126। আমি তোমাকে একটু আগে একটা কথা বলেছিলাম, ভাগের ক্ষেত্রে সব সময় যে অঙ্ক বা যে সংখ্যাকে আমরা ভাগ করব, হয় সেটার সমান, নয়তো বা ছোট, কিন্তু বড় হওয়া যাবে না। দেখো, আমি যদি এখানে 14কে 9 বার দেই, তাহলে আমরা পাচ্ছি কত? 126। আর যদি 14কে 8 বার দেই, আমরা পাচ্ছি 112। তাহলে দেখো, আমরা এখানে আছে 118। আমি কি 126 নিতে পারবো? কখনোই না। এই কারণে আমি দিব কয়বার? 8 বার। আমি যদি এখানে 8 বার দেই, আমি পেয়ে যাচ্ছি কত? 112। আমি যদি এখন বিয়োগ করি, দেখো 8 থেকে 2 বার দিলে হচ্ছে 6, 1 1 মিলে গেল, বাম পাশে শূন্য হয় না, 1 1 মিলে গেল, বাম পাশে শূন্য হয় না। আমরা এখানে ভাগফল কত পেলাম? 208। এখানে কত পেলাম? 6। এখন আমি একটু কথা বলি তোমাকে, আবারও একটু এই অঙ্কটা আমরা একটু পূর্বের অবস্থায় ফিরে যাই। দেখো, আমি তোমাকে একটা কথা বললাম, এখানে আমি শূন্য কেন নিলাম? কারণ হলো, আমরা একসাথে ওপর থেকে 2টা অঙ্ক নামাতে পারবো না। একটা অঙ্ক নামানোর পরে যদি আমরা আরেকটা নামাতে চাই, তখন আমরা এক্সট্রা ভাবে একটা শূন্য দিয়ে নিব। দেখি কিভাবে দিয়ে নিতে হয়। দেখো, 14 দিয়ে আমরা 29কে ভাগ করলাম কয়বার? 2 বার। 2 বার দিয়ে 14কে 2 বার দিয়ে গুণ করে আমরা পাইলাম কত? 28। বিয়োগ করে আমরা পাইলাম 1। এখন 14 দিয়ে আমরা 1কে ভাগ করতে পারছি না, তাহলে আমরা ওপর থেকে আর একটা 1 নিলাম, তাহলে কত পাইলাম? 11।
14 দিয়ে কি 11কে ভাগ করা যায়? না, কখনোই ভাগ করা যায় না। দেখো আমি কিন্তু এই 1কে এই যে উপর থেকে নিচে নিয়ে আসছি, আমি এখন এই 8কে নিচে নিয়ে আসবো না, কখনোই 8কে নিচে নামানো যাবে না, কারণ আমি উপর থেকে কিন্তু একটা 1 অলরেডি নামায়া নিয়েছি। তাহলে আমি কি করব, এই 8কে নামাতে গেলে আমাকে আর একবার 0 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 14 11 ভিতর কয়বার যায়? 0 বার। কয়বার যায়? 0 বার। তাহলে আমি একটা 0 দিয়ে একটা 0 বাড়ায় নিলাম, নিয়ে দেখো আমি এখানে কত পাইলাম? 11। আমি কিন্তু এই 11টা এই একটা কিন্তু সরাসরি এখান থেকে পাই নাই, আমি কিন্তু এটা পেয়েছি এই যে 1 থেকে 0 বিয়োগ করে এখানে পেয়েছি। এই কারণে আমি ওপর থেকে এখন আমার খুশি মতো আমি 8কে নামাতে পারছি। তাহলে আমি 8কে নামালাম, আমার এখানে আসলো 118। এখন 14কে আমি দেখলাম 8 দিয়ে গুণ করে আসে 112, আবার 9 দিয়ে আসে 126, কিন্তু দেখো আমার এখানে আছে 118। আমি কি 126 নিতে পারবো? কখনোই না। ওই কারণে আমি 8 বাদ দিয়ে কত নিলাম? 112। আমি যদি বিয়োগ করি আমার ভাগশেষ কত আসে? 6। তাহলে আমি ভাগফল কত পেলাম? 208। ভাগশেষ পাইলাম কত? 6। আমি আশা করি তোমরা এটা বুঝেছো। এটা দেখো আমরা করলাম দেশীয় রীতি, এখন আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে এই যে আমরা শূন্যটা নামাই, এইটার কষ্টই হবে না। চলো দেখি, শুরু করা যাক। দেখো 14 2 অঙ্কের ভিতরে যাবে, কারণ এখানে 14 2 অঙ্ক, আমরা 2 অঙ্ককে দিব। প্রথমে কয়বার দিয়েছিলাম? 2 বার। তাহলে আমরা এই 2 অঙ্ক কোথায় দিব? আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার সময় তুমি যে কয়টা অঙ্ককে বা যে সংখ্যাকে ভাগ করবা, যে কয়টা অঙ্ক নিবা, যেমন দেখো আমি এখানে 2টা অঙ্ক নিয়েছি, তাহলে মানে 2টা অঙ্কে যে 2টা অঙ্ক নিয়েছি তার শেষেরটার ওপরে ভাগফলটা বসবে। তাহলে দেখো আমি যদি 14কে 2 দিয়ে গুণ করি আমার হচ্ছে 28। এখন ওই 2 কিন্তু আমি 2 এর উপরে বসাতে পারবো না। কেন? আমি এখানে কিন্তু 2টা অঙ্ক নিয়েছি, তার মানে 2টা অঙ্কে যে কয়টা অঙ্ক নিব সেটা শেষেরটার উপরে বসবে। তাহলে 9 এর উপরে বসবে কত? 2। তাহলে এখানে যদি 2 বসে তাহলে আমার অঙ্ক হচ্ছে কত? 28। বিয়োগ করলে এখানে আসছে 1। 14 1-এর ভেতরে যায় না, ওপর থেকে 1 নিচে নিয়ে আসলাম। দেখো 14 কি 11-এর ভেতরে যায় না, তাহলে উপর থেকে যদি আমি 8 নিচে নিয়ে আসি তাহলে কিন্তু হচ্ছে না, এইখানে একটা ফাঁকা থেকে যাচ্ছে। ওই জন্য আমি কি করবো? 14 11-এর ভেতর কয়বার যায়? 0 বার। তাহলে আমি এখানে একটা 0 বাড়ায় নিলাম। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি যদি এক কাজ করি, আমি যদি এই 0 বাড়ায় যে নিলাম, এটা যদি আমি এখানে না দেখাই অঙ্ক কি হবে না? অবশ্যই হবে। তুমি যদি এক কাজ করো, তুমি যদি এখানে 0 নিয়ে সরাসরি যদি এখানে 8 নামাও, তোমার যে শিক্ষক খাতা কাটবেন সে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে এখানে একটা 0 দেওয়ার পরেই তুমি এখান থেকে 8টা নামিয়েছো, যার কারণে এটা কখনোই ভুল হবে না। তুমি এক কাজ করবে, তুমি এইটা না করে তুমি এই যে একটা নামালা আর একটা 8 নামাবা, হচ্ছে না, তাহলে তুমি 14 11-এর ভেতর কয়বার যাবে? 0 বার। তাহলে 0 দিয়ে একবার বাড়ায় নিবা, কত পাইলাম? 11। তাহলে দেখো 14 11, আমরা এই 11 কিন্তু এখান থেকে বিয়োগ করে পেলাম, তাহলে উপর থেকে আমি এখন আমার ইচ্ছা মতো 8 নামাতে পারছি। তাহলে 14 118-এর ভেতর কয়বার যায়? আমরা দিয়েছিলাম 8 বার। এখন দেখো এই যে 800 যায়, এখানে বসে গেল 8, তাহলে হলো কত? 112। আমার এখানে অবশিষ্ট আসলো কত? 6। দেখো আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার সময় এখানে যে 0টা নিলাম, এখানে যে 0টা আসলো, কিভাবে আসলো তুমি কিন্তু বুঝতে পারছো। এখানে কিন্তু এক ঘর ফাঁকা থেকে আমরা এটাতে চলে যাচ্ছি, এই 1কে নামানোর পরে আমার ভাগ করা যাচ্ছে না, আমি উপর থেকে 8 নামাচ্ছি, আমরা কিন্তু বুঝতেই পারছি যে এখানে একটা ফাঁকা থাকতিছে। ওই কারণে আমরা কি করছি, আমরা উপর থেকে 8 নামানোর আগেই এই 14 11-এর ভিতর কয়বার যায়? 0 বার। 0 বার দিয়ে নিলাম, নিয়ে 1 থেকে 0 বিয়োগ করে পেলাম 1 1, তাহলে 11। এই 11 পাইলাম এখান থেকে, ওপর থেকে আমি 8 নিচে নিয়ে আসলাম। তাহলে 14 118-এর ভিতর কয়বার যায়? 8 বার। তাহলে যাচ্ছে কত? 112। বিয়োগ করে আমি পাইলাম 6। এখন দেখো আমরা এই পাশের ভাগ দুইটা করে ফেলি। আমি তোমাকে প্রথম যে ভাগটা দেয়া আছে এটা করে দিব, তুমি আমাকে আন্তর্জাতিক পদ্ধতিতে যে ভাগটা হবে সেটা তুমি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। তো চলো দেখি, শুরু করা যাক। এখানে 25 2 অঙ্কের সংখ্যা, আমি এখানে 2 অঙ্ক নিব। 76 25 76-এর ভিতরে কয়বার যাবে? তাহলে দেখি আমি যদি গুণ করি, 25 গুণ ধরো 3 বার দিলাম, 3 5 15 5 হাত থাকে কত? 1 3 দুগুণে 6 1 7 75। আমি যদি হচ্ছে না, এটা কাছে, এটা থেকে ছোট হয়ে যাচ্ছে, আমি দিব 4 বার। তাহলে 25 গুণ 4, তাহলে হয়ে যাচ্ছে কত? 100। দেখো 100 কিন্তু 76-এর থেকে বড়, তাই আমি 4 বার নিতে পারবো না, আমি কয়বার নিব? 3 বার। এখন আমি এখানে 3 বার দিলাম, দিয়ে আমি পাইলাম কত? 75। 6 থেকে 5 বিয়োগ করে কত আসে? 1 7 7 মিলে গেল 0। এখন দেখো 25 কি 1-এর ভিতরে যায় না, আমি উপর থেকে একটা 4 নামিয়ে নিয়ে আসলাম। এখন দেখো ওপর থেকে একটা নামানোর পরেও আমার কিন্তু 25 দিয়ে আমরা 14-কে ভাগ করতে পারছি না, তাই আমি কি করব? 25 তাহলে 14-এর ভিতর কয়বার যাবে? ওই যে 0 বার যাবে। তাহলে 0 বার দিয়ে আমি এখানে পাইলাম কত? একটা 0, তাহলে একবার বাড়ায় নিলাম। এখন দেখো আমি কিন্তু এই 0 এই 14 কিন্তু এখান থেকে পেয়েছি, আর তখন কিন্তু এই 4 এখান থেকে নামানোর পরেও আমার ভাগ যায় নাই, যার কারণে আমি একটা 0 বাড়ায় নিলাম।
তাহলে আমার এখানে ভাগফল আসলো 30 আর ভাগশেষ কত আসলো 14। ঠিক একইভাবে তুমি আমাকে এই যে আন্তর্জাতিক পদ্ধতিতে যে ভাগটা আছে তুমি আমাকে এটা সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ও আরেকটা কথা, সেটা হলো তুমি যখন ভাগ অঙ্কগুলো সমাধান করবে তখন কিন্তু তোমাকে সব সময় নজর রাখতে হবে ভাগের অঙ্কের দিকেই, তোমার আশেপাশে কি হচ্ছে সেগুলোর দিকে লক্ষ্য করাই যাবে না। আর একটা কথা, সেটা হলো তুমি যদি বারবার চর্চা করো তাহলে কিন্তু এটা পরীক্ষাতে গিয়েও তোমার খুবই ভালোভাবে মনে থাকবে। আর যদি চর্চা না করো তুমি কিন্তু খুবই তাড়াতাড়ি ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।